আইন পরিবর্তনশীল, নিজের স্বার্থে আসছে না, পরিবর্তন করে দাও। আর কোরআন হাদিস পরিবর্তন হয়েছে নাকি? এই যে 1500 বছর বয়স কোরআনের, একটা আয়াত পরিবর্তন হয়েছে মনে হয়, হ্যাঁ? এরপরে কি? গণতন্ত্রের 5 নম্বর, গণতন্ত্র ইসলামের পার্থক্য, ক্ষমতার উৎস জনগণ, আর ইসলাম ক্ষমতার উৎস আল্লাহ। বুঝেননি কথা? 6, গণতন্ত্র মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে, আর ইসলাম আল্লাহর আইন দ্বারা কে পরিচালিত হবে? মানুষ। আপনি খুব বাহবা দিচ্ছেন, কিন্তু বুঝতে চাচ্ছেন না। আপনি এতদিন এরই গোলামি করেছেন। আরে আমার নবী তো, নেতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার মতবাদ মানবো। তার মতবাদ হচ্ছে ইসলামী খেলাফা। ইসলামী কি? খেলাফা, ইসলামী শরিয়াত। আর আপনি মুসলিম হয়ে কত বড় মুনাফিক! আর বড় মুনাফিক হলো তো ঈমান গেছে। আপনি ইহুদিদের, খ্রিস্টানের তৈরি করা মতবাদ মানেন। আপনি মুহাম্মাদের মতবাদ মানবেন না ইহুদিদের তৈরি করা? বলেন, কথা জবাব দেন, কোনটা মানবেন? এদেশের মানুষ মানছে কোনটা? ইসলামী খেলাফত মানছে, তাই না? কি মানছে? আরে নেতা নির্বাচন করতে এত এই ফষ্টি নষ্টি করা লাগে? কত দল! সৌদি আরবে কোনো দল আছে? বাহরাইন, কুয়েত, কাতারে দল আছে? এদের কোনো সংবিধান আছে? একটা সংবিধান, কি? কোরআন আর হাদিস। আমার কেন ইহুদিদের তৈরি করা সংবিধান মানতে হবে? আমি মুসলিম, আমার সংবিধান কোরআন। এত কেন দল হতে হবে? এখনো দাড়ি টুপি লাগিয়ে দলের ক্যানভাস করছে। আর আপনি বলতে পারেন না সব দল ঐক্য হয়ে আমরা দলীয় সরকার আর চাই না, আমরা জনগণের সরকার হই? বলতে পারে না? বুঝেননি কথা? এক দল যদি ক্ষমতায় যায় অন্য দল পরাধীন না? বুঝেননি কথা? জামাত, চরমনায় বলেন, আওয়ামী লীগ, বিএনপি, সবার 10 জন 5 জন করে বসে মন্ত্রী পরিষদ গঠন করা যায় না? সবাই ধান্দায় নেমেছে। হ্যাঁ, আপনিই তো চাবেন না 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 আমার দল ক্ষমতায় যেতে হবে। কেন আমার দল ক্ষমতায় যেতে হবে? না হলে তো চুরি করা যাবে না। বুঝেননি কথা? সবাই চুরি করার ধান্দাতে নেমেছে। আর ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদ, এই গণতন্ত্র, এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম, এই ক্যাপিটালিজম, এই পুঁজিবাদ, এই সমাজতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে কোশ্চিনকালেও বিগত সরকার কেন, বর্তমান সরকার কিয়ামত পর্যন্ত যদি এই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের নেতা নির্বাচিত হয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লিখে নেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। যে না, প্রশ্নই আসে না। ইসলামী খেলাফা ছাড়া, ইসলামী শরিয়া ছাড়া প্রশ্নই আসে না। এ কথা আল্লাহ বলছেন। ইসলাম ছাড়া কোনো কল্যাণ আসে না। আপনি বলতে পারেন না আপনি গণতন্ত্রের ক্যানভাস করছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি নেতা নির্বাচন করছেন। আপনি সবাই বুঝে, এই যে আপনার ছেলেটা বিসিএস ক্যাডার হয়েছে, কি হয়েছে? বিসিএস ক্যাডার। আর মন্ত্রী হয়েছে হিরো আলম। কে? হ্যাঁ, হিরো আলম। হিরো আলমকে তো চিনেন সবাই, তাই না? হ্যাঁ, ইমানদার লোক। হ্যাঁ, আর আপনার ছেলে বিসিএস ক্যাডার। বলেন তো কে কাকে স্যার বলবে? হ্যাঁ, হিরো আলমকে স্যার না বললে বিসিএস ক্যাডার চাকরি থাকবে না আপনার। স্যার 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 স্যার। বুঝলেননি কথা? কয়েকদিন আগে, আল্লাহ ক্ষমা করো, বিসিএস ক্যাডার কাকে বলে জানেন? যদি হিরো আলমের মতো এই লুচ্চা, এই যত সিনেমাখোর, গাঁজাখোর, এরাই তো ক্ষমতায় ছিল এতদিন, সংসদে গান গায়, ওকে স্যার বলা লাগবে। বুঝলেননি কথা? এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। এই খুঁটিটা কোথায় থেকে? মদিনা। আর এই খুঁটিটা হলো মুচি। মুচি চিনেন তো মনে হয়? মুচি চিনেন? কি কি করে? হ্যাঁ, জুতা সেলাই করে। হলো মদিনা থেকে ফারেক হয়েছে, খুব শিক্ষিত পরেশগার মানুষ। আর হলো মুচি, দুইজনেই ভোটে দাঁড়িয়েছে। বাংলাদেশের নেতা নির্বাচন কি ভোট পদ্ধতিতে না? গণতান্ত্রিক তো, তাই না? বুঝেন ভালো করে, শিক্ষিত মহল আপনারা একটু কান খাড়া করে শোনেন। বিচার হবে আপনার, ক্ষমতা চলবে না কোনোদিন। ফেরাউনের চলে না, আপনারা চলবে না। কি মনে করেন আপনাকে আমরা 5 পয়সা দাম দিই না ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ? মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য ভাবিনি, কিয়ামত পর্যন্ত ভাববো না। মৃত্যু তো হবেই, জন্মেছি যখন মৃত্যু
হবেই হবে, ও ভাবারই চিন্তা নাই, 5 পয়সা দাম দেই না। আমার জন্য স্থায়ী ঠিকানা জান্নাত ইনশাআল্লাহ। এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয়, এই খুঁটিটা মুচি, দুজনে ভোটে দাঁড়িয়েছে। ব্যালট বক্সে ভোট পড়ছে। দেখেন নেতা নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে, ভোট পড়তে পড়তে মাদানী সাহেব ভোট পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি 90 জন ভিসির ভোট পেয়েছে মাদানী সাহেব। কয়জন? কয়টা ভোট পেয়েছে? কাদের? ভিসি। আর এই মুচি ভোট পেয়েছে 91 জন ম্যাথরের। কার? হ্যাঁ, 91 জন ম্যাথরের। মন্ত্রীকে? হ্যাঁ, মন্ত্রীকে? আপনার এই গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন যদি করেন তাহলে মুচিকে? মুচি না? এই যে জাহেলি পদ্ধতিতে নেতা নির্বাচন করলে অযোগ্যরাই ক্ষমতায় বসবে। প্রায় অযোগ্য লোকেরাই, প্রায় নাস্তিক বসেছিল এতদিন। বুঝেননি কথা? এই কথাটা বলতে আবার ভুলে গেলাম। অযোগ্য লোকেরাই কি এই গণতান্ত্রিক পদ্ধতি, ভোটার পদ্ধতিতে যদি নেতা নির্বাচন করেন তাহলে যোগ্য লোক ক্ষমতায় যাবে না অযোগ্য লোক? আজকে যদি এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার বলছেন, তাই না? ইনি যদি বলেন যে আগামীকালই নির্বাচন দেওয়া হলো, তাহলে আপনি 2 চোখে দেখবেন যেই লাউ সেই কদু, কোনো পার্থক্য নাই। মুদ্রার এই পিঠ আর এই পিঠ। ইসলামী খেলাফত মানেন? বাংলাদেশে তো 95% মুসলিম, বলতে পারেন না, বুকে সাহস নেই। আপনি কি কাপুরুষ হয়ে গেলেন? আপনি কি বলতে পারেন না যে বাংলাদেশে আমরা ইসলামী খেলাফত চাই? এই যুবকেরা, ছাত্ররা, তোমরা শোনো, তোমরা আন্দোলন করেছো, জীবন দিতে শিখেছো, এই কথা মানে তোমরা যদি ওই আন্দোলনটা ইসলামের উপরে করতে, বাংলাদেশে আজকে আমরা ইসলাম দেখতে পেতাম। তবে ইনশাআল্লাহ তাওহীদের পক্ষে যেদিন গণবিপ্লব হবে সেদিন কেউ ঠেকাতে পারবে না, এটা আমরা বিশ্বাসী। হবে ইসলাম প্রতিষ্ঠিত। শোনেন, আপনার এই গণতান্ত্রিক, এই কাল্পনিক বস্তাপচা মতবাদ, এই কাল্পনিক পদ্ধতিতে নেতা নির্বাচন করতে গিয়ে অযোগ্য লোককে বসালেন। আজকে যদি এদেশের সরকার বলে গণতান্ত্রিক পদ্ধতিতে, এই ভোটাধিকার পদ্ধতিতে নেতা নির্বাচন হবে, তাহলে আপনি ওই যে লাউ সেই কদু দেখতে পাবেন। কিন্তু ইসলাম শেষ করে দেব, 25-এ শেষ করে দেব। কিন্তু ইসলাম চাই নেতা নির্বাচন সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর আপনি চাচ্ছেন ইলেকশন। সিলেকশন কি? বাছাই করা। বাছাই মানে নেতা নির্বাচন করতে এত সময় লাগবে না তো, 1.5 মাস 2 মাস ক্যানভাস করা লাগবে না, ওকে মেরে দিতে হবে না, গুম করা লাগবে না। এখন নাকি একটা মেম্বার হতে গেলে 1 কোটি টাকা খরচ করা লাগে। তাহলে ও যদি মেম্বার হয়, ও আগে ব্রিজ করবে না 5 কোটি খাবে আগে? ওর ধান্দাতেই থাকবে যে 1 কোটি টাকা খরচ করে মেম্বার হয়েছি। বুঝেননি কথা? তবে যদিও এইবারে অনেক নেতা নেত্রী ব্যবসায় লস খেয়েছে, যারা নতুন মন্ত্রী হয়েছিল, তাই না? ওরা তো ওই ধান্দাতেই নেমেছিল। হ্যাঁ, আচ্ছা শোনেন, কিন্তু সিলেকশন হলে বাংলাদেশের 10 জন জ্ঞানীগুণী ব্যক্তি একত্রে হয়ে বলে দিবে, না, আমরা অমুককে নেতা হিসেবে দেখতে চাচ্ছি। সময় লাগবে? আর সিলেকশনের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচন হবে না? হবে। এটাই হচ্ছে ইসলামী খেলাফা, এটাই হচ্ছে আদর্শ। কাজেই একটু বলার সময় এসেছে, একটু বলতে দিবেন না? একটু বুঝেন, না বললে তো বুঝবেনও না। ইসলাম নেতার পরিবর্তন চায় না। ওই আওয়ামী লীগ ক্ষমতায় থাক, কোনো আপত্তি নাই, নেতার পরিবর্তন চায় না ইসলাম। ইসলাম চায় নীতির পরিবর্তন। কিসের পরিবর্তন? নীতির। আওয়ামী লীগ, ওই জয়, আওয়ামী লীগের কি শেখ হাসিনার ছেলের নাম কি? জয়। আসুক, ওই দেশের প্রধানমন্ত্রী, ইসলাম ভিত্তিক লেবাস হবে, 5 ওয়াক্ত সালাত। যেহেতু বাংলাদেশ কি প্রধান দেশ? মুসলিম প্রধান দেশ। 5 ওয়াক্ত সালাত কায়েম হবে, বলে দিবে যে না, আমি মন্ত্রী পরিষদ গঠিত করবো আলেম ওলামা দ্বারা। বুঝেননি কথা? দুর্নীতিবাজারা দেশপ্রেমিক হতে পারে না, দেশদ্রোহী হবে এরা? জি, আলেম ওলামারা সংসদে বসবে, আর সংবিধান থাকবে কোরআন আর হাদিস। ওই জয় ক্ষমতায় চালাক, কোনো আপত্তি আছে? বোঝেননি কথা? কোনো নেতার পরিবর্তন আমরা চাই না, উনিই থাক, আপনিই থাকেন। কিন্তু ইসলামের আকাঙ্ক্ষা, মুসলিমদের আকাঙ্ক্ষা, নেতা হবে দেশের আলেম ওলামা, সংবিধান হবে কোরআন আর হাদিস। এক শ্রেণীর নাস্তিকের আবার বলবে তাহলে হিন্দুদের কি হবে? বোঝেননি কথা? মানে মায়ের সে মাসির দরদ কি বেশি। তাহলে তো আমার বউকে ল্যাংটা করে ঘুরাতে পারবো না,
দেখছেন খান্নাস। আরে হিন্দুদের আল্লাহ বলেছেন ইসলাম সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি শান্তির ধর্ম। আল্লাহ বলেছেন, এই সূরা আনামের 108 নম্বর, সময় নেই বলতে পারছি না, আল্লাহ বলছেন এই ওদের দেবতাকে গালি দিও না, ওরা তো অজ্ঞতাবশত ওরা ওই ধর্ম মানছে, তোমরা যদি তাদের দেবতাকে গালি দাও তাহলে ওরাও তো অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে কি দিবে? গালি দিবে। হিন্দু তাদের ধর্ম মানুক, খ্রিস্টান তাদের ধর্ম মানুক, যার যার ধর্ম সে মানবে। যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ, সংবিধান হবে কোরআন আর হাদিস, আর রাষ্ট্র হবে ইসলামী খেলাফা। এটা আপনারা মেনে নিতে চান না? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি বা আমরা কোনো দলের গোলামি বা কোনো দলের পক্ষে কথা বলছি না, আপনিই থাকেন, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা বুঝতে পারছেন তো, মুসলিমদের আকাঙ্ক্ষা। আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক বাংলাদেশে তুমি আমাদেরকে ইসলামী খেলাফা দুচোখে দেখার তৌফিক দান করো। আল্লাহ।